নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যাবেলার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। একটু ভেবে দেখুন যে মানুষ জন্মগ্রহণ করে, ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠান সুস্থভাবে থাকবার জন্য, বাঁচবার জন্য। কিন্তু আপনি যদি আপনার পরিবারের দিকে দেখেন, আপনি আপনার বাড়ির দিকে দেখেন, আপনি আপনার নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে তাকান, তাহলে দেখবেন যে বহু মানুষ অসুস্থ হয়ে আছেন। কেন অসুস্থ হচ্ছেন? তার হয়তো খাদ্য খাবার, তার জীবনযাত্রা, তার জীবনযাপন পদ্ধতি, এগুলো তো আছেই। আবার কিছু আছে হচ্ছে বয়সজনিত সমস্যা। এর মধ্যে একটা সমস্যা ভীষণভাবে আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে মানুষের চলতে ফিরতে না পারা। ঈশ্বর দুটো পা, দেখুন আমাদের ঈশ্বর যা দিয়েছেন আমাদের শরীরে, প্রত্যেকের একটা কাজ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা কাজ আছে। তা আমাদের শরীরের একটা বড় অংশ জুড়ে রয়েছে পা, একটা বড় অংশ, মানে কোমরের নিচে দেখতে গেলে আমাদের পা শেষ অবধি, মানে আমাদের দেহের শেষ অংশ পর্যন্ত হচ্ছে পা, পায়ের পাতা, পায়ের আঙুল ইত্যাদি দিয়ে শেষ হচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এই পায়ের কাজটা মানুষ আফটার এ সার্টেন টাইম করতে পারছে না। তার কারণটা কি? তার হাঁটু ব্যথা হচ্ছে, তার পায়ের নিচে শিরশির করছে, দেখা যাচ্ছে কোমরে ব্যথা, সেটা পায়ের শিরা দিয়ে নিচে নামছে, তাই না? দেখা যাচ্ছে পা কেন্দ্রিক সমস্যার জন্য একটা বয়স পর মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জীবনটা কি ঈশ্বর ভেবে পাঠিয়েছিলেন, না আপনি ছোটবেলায় ভেবেছিলেন, নাকি এটা আপনার কাছে আজকের দিনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত নয়, আনএক্সপেক্টেড লাইফ। তো এই আনএক্সপেক্টেড লাইফ যাতে না আসে, বা যদি আসে সেখান থেকে আমরা কি করে বেরোতে পারবো, এবং এর সঙ্গে কি রয়েছে আর একটা উপরি পাওনা, যাকে আমরা ডিভিডেন্ড বলি, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ব্যথায় কষ্ট পাওয়া। আমি বহু মানুষকে দেখেছি, টিভি দেখছেন, যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, এই আমাদের এখন অনুষ্ঠান দেখছেন, ওরে বাবা রে, মা রে করছেন আর অনুষ্ঠান দেখছেন। এখন সেখান থেকে বেরোনো কি করে সম্ভব, সেটা আমরা আজকে জানবো। আমাদের এই অনুষ্ঠান, যেটা হচ্ছে ডক্টর বড়ালের প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মূল বিষয়টাই হচ্ছে এটা, যে আপনার যন্ত্রণা কমান এবং জীবনের শেষ দিন পর্যন্ত অ্যাটলিস্ট ন্যূনতম জীবনটাকে বাঁচুন। বেডরিডেন হয়ে বা বিছানায় বসে পড়ে থেকে কোনো লাভ নেই। তো সেটাই আজকে আমরা জানবো, যে হাঁটু ব্যথা কেন্দ্রিক সমস্যা মানুষকে কতটা মানে পঙ্গু করে দিতে পারে, মানুষের জীবনের স্বাভাবিক ছন্দকে কতটা স্পয়েল করতে পারে। এটাই আজকে জানাবেন বিশিষ্ট রিউমাটোলজিস্ট চিকিৎসক, এমবিবিএস চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ বড়াল আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর বড়ালকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজকেই সারা বাংলার মানুষ ডক্টর বড়ালকে চেনেন একটাই কারণের জন্য, যে উনি কারোর কাছে মাসিহা, কারোর কাছে ত্রাতা, কারোর কাছে ঈশ্বর, কারোর কাছে উদ্ধারকর্তা, কারোর কাছে ডাক্তারবাবু, আবার কারোর কাছে আমায় বাঁচালেন বাবা। তো এই যে রিয়াকশন এন্ড রিপারকেশন অফ দ্য কমন পিপল, আপনি কিভাবে দেখেছেন আপনার দীর্ঘ ক্যারিয়ারে? দেবাশিস, এতটা বাড়িয়ে বলো না। আমি টিভিতে যারা ফোন করে বলেছেন, আমি তাদের বক্তব্য নিয়ে আপনাকে বললাম। আমি যারা টিভি দেখছেন, দেখুন আপনার টিভি স্ক্রিনের বাঁদিকে ওপরে একটা 28 লেখা আছে। 28 মানে এই সিটিভিএন যেখানে আপনারা প্রোগ্রাম দেখছেন, সেটা 28 বছর পূর্ণ হলো। এবং এই 28 বছর পূর্বে 18 বছর আমি এই সিটিভিএনের সঙ্গে জড়িত। আমি সিটিভিএনে প্রোগ্রাম করছি 18 বছর, 18 ইয়ার্স এটা চলছে। 18 বছর আমার জীবনের যা কিছু পাওনা, যা কিছু আমি পেয়েছি, তার অনেকটাই সিটিভিএনের দান, সিটিভিএনের জন্য হয়েছে। এবং আমার খুব অবাক লাগে, আপনি খুব কনসিস্টেন্টলি প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, প্রোগ্রাম করেছি কারণ রেসপন্স আমি লোকের কাছে পৌঁছতে পেরেছি। আচ্ছা ডাক্তারবাবু, যখন আপনি কথা বললেন, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে, 28তম বর্ষ ডাক্তারবাবু, প্রায় 18 বছর এখানে অনুষ্ঠান করছেন। দেখুন এখন একটু ঘরানা পাল্টেছে। সেটা কি, আমি যখন সুযোগ পেলাম বলে দিই, আপনারা কিন্তু আপনার এই হাতের মোবাইলে, এই যে আপনার হাতের যে মোবাইল দেখছেন, তাতেও আপনি সিটিভিএন দেখতে পাবেন। আপনাদের এই প্রোগ্রাম চলতে চলতে আমি দেখিয়ে দিতে পারবো যে কিভাবে আপনি দেখতে পাবেন। আপনি ফেসবুকে গেলেন, ফেসবুকে গিয়ে উপরে সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাস সার্চ করলেন, এরপর সেখানে যদি সাবস্ক্রাইব করে রাখেন, লাইভ প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। এবার তাতে লাভটা কি? এই যে মানুষটা এক ঘরে বসে একটা অন্য কোনো প্রোগ্রাম দেখছেন, আপনি আপনার ফোনে কিন্তু পাশের ঘরে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা দেখতে পারেন। আপনি নিচের লনে ঘুরছেন, প্রোগ্রামটা দেখতে পারেন। আশপাশে কোথাও গেলেন, প্রোগ্রাম দেখতে পারেন। বাড়িতে তো প্রত্যেক 4টে ঘর থাকলে 4টে টিভি থাকবে, আমি জীবনে কোথাও দেখিনি। তো কাজেই আপনার ফোন আপনার সিটিভিএন হতে পারে, এটা আপনি অভ্যাস করুন। তাছাড়াও ইউটিউবে তো পরের মানে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেও আপনি ইউটিউবে দেখতে পারেন। আমরা যেটা করব আজকে, আসুন আমরা একটু হাঁটু নিয়ে আলোচনা করি। কারণ এটা আমার কাছে একটা বিচিত্র অভিজ্ঞতা, যে মানুষ যারা চেম্বারে এসছে
তারা কান্নাকাটি করেছে হাঁটুর ব্যথার জন্য। আর এটাই হচ্ছে ডক্টর বড়ালের প্রোগ্রাম, যে হাঁটু ব্যথা নিয়ে শুরু করা যায়নি, দু লাইন আমরা বলতে পারিনি, মানুষের ফোন আছে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন। কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছিলাম। আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার? বলছিলাম যে আমার স্ত্রী সম্প্রতি ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগছেন, বুঝলেন? তো সে মাস 2-3 হলো, মানে হাতে প্রচন্ড ব্যথা, হাত উপরে তুলতে পারছে না, বা মানে বিভিন্ন জিনিস ধরতে পারছে না। তো এই সমস্যাটা রয়েছে। তো আমি এমনি মানে সরকারি হাসপাতালে দেখিয়েছিলাম, তো তারা বলছে যে ফিজিওথেরাপির মধ্যে দিয়ে এটাকে নাকি ঠিক করতে হবে। কিন্তু উনি ফিজিওথেরাপি মানে যেগুলো দেখিয়ে দিয়েছিলেন ওখানকার ডাক্তারবাবুরা, সেটা উনি করতে পারছেন না, মানে প্রচন্ড ব্যথা হচ্ছে, মানে বয়সটা হচ্ছে 49। তো আমি উনি- আপনাকে একটু এটার বেসিকটা বুঝতে হবে। আমাদের শোল্ডার জয়েন্টে, কাঁধের যে জয়েন্ট, সেখানে একটা কাপ আছে, একটা কাপ, আর একটা বল আছে। বলটা কাপের মধ্যে ঘোরে, আমি যে হাতটা তুলছি, হাতটা পেছনে নিয়ে যাচ্ছি, এটা কেন করতে পারছি? কারণ বলটা ঘুরছে। ফ্রোজেন শোল্ডার মানে হলো এই বলটা ঘুরছে না, বলটা আটকে গেছে। এবার আটকে যাওয়ার বিভিন্ন কারণ থাকে, ক্যাপসুলাইটিস বলি আমরা, অনেক সময় সিজনাল প্রবলেমে হয়। ফ্রোজেন শোল্ডারকে ঠিক করতে গেলে আমাদের 3টে ট্রিটমেন্ট প্রসিডিওর আছে অ্যালোপ্যাথিতে। প্রথম আমরা বলি যে আপনি ভালো করে বরফ দিন এবং এক্সারসাইজ করুন, যেটা আপনাকে ডাক্তাররা বলেছেন যে ফিজিওথেরাপি করুন। ফিজিওথেরাপি করলে আপনাকে এই বলটাকে ছাড়াতে হবে। ন্যাচারালি কি হবে, এক্সারসাইজটা করার সময় কিন্তু বলের ব্যথাটা লাগবে, ব্যথা করবে, ব্যথা করে সেটাকে সহ্য করে বলটা ছাড়াতে হবে। এবার 50% লোক সেটা পারে না, এত ব্যথা হয় যে হাত তুলতে পারে না। সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট কি? সেকেন্ড ট্রিটমেন্টটা হলো আমরা জয়েন্টের মধ্যে জেলটা ইনজেক্ট করে দিই। মানে বলটা ঘুরছে না, কবজাটা ঘুরছে না, জয়েন্টটা আটকে গেছে, ওর মধ্যে জেলিটা দিলে কি হবে? লুব্রিকেটিং, একটা লুব্রিকেশন হলো। লুব্রিকেশন হলে আপনি যেদিন আসবেন সেদিনই আপনার হাতটা উঠে যাবে এবং আপনি আবার হাতটা মুভমেন্ট করতে পারবেন। এইটা 3 থেকে 5 বার নিতে হয় 2 মাস অন্তর। এই লুব্রিকেশনটা করলে আপনি ভালো হয়ে যাবেন। আরেকটা ট্রিটমেন্ট যেটা খুব খারাপ কেসে করা হয়, সেটাকে বলে MUA, ম্যানুপুলেশন আন্ডার অ্যানাস্থেসিয়া। মানে আচ্ছা। রোগীকে অজ্ঞান করে রাখা হয়, হসপিটালে নার্সিংহোমে ভর্তি করে অজ্ঞান করা হয়, তারপরে তার হাতটাকে জোর করে ঘুরিয়ে দেওয়া হয়। আচ্ছা। সেটা আজকাল আর করা হয় না, কারণ এটা প্রায় মানে এটা এ ব্যাপার খুব ব্যথা যন্ত্রণাদায়ক ব্যাপার, প্লাস একটা খরচাও বেশি এটাতে। তো ম্যানিপুলেশন আন্ডার অ্যানাস্থেসিয়া করার দরকার নেই। ওনার যা বয়স, আমি শুনলাম আপনি নদিয়া থেকে বলছেন, সুতরাং আপনি ওই ইঞ্জেকশান বা এক্সারসাইজের মধ্যে একটা বেছে নিন। যদি চান যে আপনি এক্সারসাইজ করবেন, করুন। আর যদি মনে করেন যে আমি পারছি না এক্সারসাইজ করতে, তাহলে সরাসরি ইঞ্জেকশানের কোর্সটা করে নিন, ভালো হয়ে যাবে। একদম। এবং মজাটা হলো যে এই ভালো হওয়াটা কিন্তু লাইফ টাইম। আপনার যদি শোল্ডার জয়েন্টে একদিকে একবার ইঞ্জেকশনের কোর্সটা হয়, সেই শোল্ডার জয়েন্টে কিন্তু আর কোনো দিন ফ্রোজেন শোল্ডার হবে না, বাহ সারা জীবনের মতো মুক্তি। বাহ। আপনি করতে পারেন, আমার অ্যাড্রেস তো দেওয়াই আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে। এবং এই ফোন নাম্বারে আপনি ফোন করুন। এই যে দেখছেন আমি হেল্পলাইন নাম্বার দেখাচ্ছি, আর কিছুক্ষণ পর আমি চেম্বার ডিটেলস সবটাই বলে দেবো। আপনারা যারা দেখছেন, ফোন পান অথবা না পান, ফোনে দেখছেন বা টিভিতে দেখছেন, আপনারা একটা ডায়েরিতে নোট করে রাখবেন নাম্বারটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের জন্য কাজ। ডাক্তারবাবু, আপনাকে বলার ক্ষেত্রে আবার আমাকে বাধা দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, কারণ আরেকজন ফোনে রয়েছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলুন। Hello? হ্যাঁ বলুন, কে বলছেন? এই যে আমার হাঁটু ব্যথার জন্য বলছিলাম ডাক্তারবাবু। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। দম, কি হয়েছে আপনার? হ্যাঁ, হাঁটু ব্যথা কতদিন ধরে? হাঁটু ব্যথাটা আমার বেশ 2-3 বছর ধরেই ব্যথাটা। আচ্ছা, ডাক্তারবাবু শুনছেন? আপনি আমি কথা আপনাকে বলি, এই হাঁটুর ব্যথার ব্যাপারটা আপনার বলে নয়, এটা দমদম থেকে কুচবিহার সব একই ঘটনা। আমাকে প্রত্যেক দিন অন্তত 20 থেকে 25 জন হাঁটু ব্যথার পেশেন্টকে ডিল করতে হয়, এবং ডিল করতে করতে আমি দেখেছি এর অনেকগুলো কারণ আছে। একটা তো বয়স, একটা বয়স, আর মহিলারা তারা কি হয়, তাদের কিছু বাধ্যতামূলক কাজকর্ম থাকে যেগুলো বাড়িতে, অনেকটা বসে করতে হয়। বাড়ির কাজগুলো করতেই হবে, যেমন ডাস্টিং,
পরিষ্কার করা, রান্না করা, বাসন মাজা এবং তার সঙ্গে সঙ্গে এতে মেঝেতে বসে কাজ একদম, করা, একদম। সবজি টবজি কাটা। সুতরাং বাড়ির কাজ করতে করতে প্রচুর মহিলার অস্টিওআর্থ্রাইটিস হয়, যেটা হাড় ক্ষয়ে যায়। সেটা কিছু করার নেই, এটা হবে। একটা কিছু কিছু ব্যাপার আছে না, চুলটা তোমার পাকবেই, তুমি যাই করো, মানে বয়স কারণের জন্য। কারো 40-এ পাকছে, কারো 60-এ পাকছে, কিন্তু চুলটা পাকবে, পাকবে। চোখে ছানি পড়বেই, এটা আটকানো যাবে না। সেই সিমিলারলি এই অস্টিওআর্থ্রাইটিস যেটা হাঁটুতে ব্যথা হয়, সেটা আটকানো যাবে না। আজকে বলে আমি বলছি আমারও হবে, ডাক্তারবাবু যে হবে না তা নয়, ডাক্তারবাবুরও হবে। সুতরাং এটাকে আটকাতে গেলে যেটা কয়েকটা বেসিক নিয়ম মানতে হয়, সেটা হচ্ছে আমরা হাঁটুর ক্ষয় যাতে না হয় সেটা দেখবো। আমরা ফোনটা নিয়ে নিই, ফোনটা নিয়ে আবার দেখবো। আজকে আর কিছুতেই বলতে দেওয়া যাবে না আপনাকে, একের পর এক ফোন রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে। কি হয়েছে আপনার? আমার দুটো হাঁটুতে ওই ব্যথা, হাঁটতে গেলে ব্যথা হয়। বয়স? হ্যাঁ, বয়স হচ্ছে আপনার 72। 72। দু হাঁটুতেই ব্যথা। ডাক্তারবাবু কি? ডাক্তারবাবু বলছেন, শুনুন। আমি একটু মানে এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। আমি আগেরবার বলেছিলাম যে ভগবান আপনার শরীরটাকে তৈরি করেছে, একটা প্রোগ্রাম দেয়া হয়েছে, যে এই প্রোগ্রামে লেখা আছে যে 80 বছর অবধি একটা মানুষ হেঁটে চলে বেড়াতে পারে, এবং তাকে প্রোগ্রাম করা হয়েছে 80 বছর বা 82 বছর বা 85 বছর অবধি আপনি নিশ্চিন্তে হাঁটাহাঁটি করতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, একটা হচ্ছে ম্যালনিউট্রিশন, খাওয়া দাওয়ার অভাব ছোটোবেলা থেকে, বা কোনো অসুবিধে, ক্যালসিয়ামের অভাব, আপনার ঠিকমতো ভিটামিন D3 হচ্ছে না তৈরি, গায়ে রোদ লাগছে না, এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আপনি যে কাজকর্ম করেছেন চাকরি জীবনে বা ব্যবসা জীবনে, তখন অতিরিক্ত হাঁটাহাঁটি করতে হয়েছে। আপনার হয়তো পার ডে 2 কিলোমিটার অ্যালটেড, আপনাকে পার ডে 2 কিলোমিটার থেকে 5 কিলোমিটার অ্যালট করা আছে, ভগবান করে দিয়েছেন যে 5-এর বেশি হাঁটবে না। কেউ ইচ্ছে করে মর্নিং ওয়াক করে 8 কিলোমিটার 10 কিলোমিটার সারাদিনে। আমি দেখে অবাক হয়ে আপনি এর যাচ্ছি। আগে বলেছিলেন যে এটাও উচিত নয়। না, এটা উচিত নয় তো। আমাকে বলছে আমি ফিট থাকবো, আমার শরীর যাতে ভালো থাকে, আমি যাতে বেশি দিন বাঁচতে পারি, তার জন্য আমি প্রতিদিন 6 কিলোমিটার করে হাঁটি। খুব ভালো কথা, আপনি হাঁটছেন, কিন্তু হাঁটতে হাঁটতে কি হচ্ছে, হাড়ের ক্ষয়। আমার মাথায় রাখতে হবে যে আমার হাঁটু প্রোগ্রাম করা আছে পার ডে 5 কিলোমিটার অবধি, তার বেশি হাঁটলেই কিন্তু হাঁটু ব্যথা হবে। সিমিলারলি ওই জন্য ডাক্তারবাবু সারা রাত ঠাকুর দেখে দেখি বহু মানুষ স্টেশনে এখানে সেখানে সব বসে রয়েছে, ম্যাক্সিমাম ফোন ওই পুজোর সময় পা ধরে পুজোর সময় ব্যথাটা সারা রাত আসে। ঠাকুর দেখলাম, এবার এই অবস্থা। এবার দ্বিতীয় কথা কি, দাঁড়ানো। প্রথমে তোমার ওজনটা 60 কেজি বা 70 কেজি, তোমার 30 কেজি করে ওজন পায়ের ওপর পড়ছে। তোমাকে প্রোগ্রাম করা হয়েছে, ভগবান করে দিয়েছেন যে তুমি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারো অ্যাট এ স্টেজ। তুমি সারাদিন অনেকক্ষণ দাঁড়িয়ে। এবার কেউ বলছে আমি 4 ঘন্টা আমার রান্না করি। যারা ট্রাফিক পুলিশে আছেন, আমার কাছে প্রচুর পেশেন্ট আসে যারা ট্রাফিকে চাকরি করেন, ট্রাফিক পুলিশ, সারাদিন দাঁড়িয়ে পোস্টম্যান, কাজ কোরিয়ার সার্ভিস, একদম। এখন ডেলিভারি বয়। এই ডেলিভারি বয় জানো তুমি, আমরা বারবার সিঁড়ি ওঠানামা করতে হয়, বিভিন্ন জায়গায় গিয়ে ডেলিভারি করতে হয়, তাদের অল্প বয়সেই হচ্ছে। এমনকি বিভিন্ন শপিং সেন্টারে যারা মলে কাজ করে, তাদেরও প্রায় সারাদিন আর এখন তো দাঁড়িয়ে ইচ্ছে করে বসার জায়গা করে না, বসার জায়গা করেন ইচ্ছা করে, যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে। সুতরাং হাঁটু ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে। আমরা খালি দেখব যে হাঁটু ব্যথাটা কি করে কমানো যায়। একবারে ছোটবেলা থেকে যদি আপনি দেখেন, ছোটবেলা থেকে ভালো করে দুধটা খেতে হবে, দুধ খাওয়া খুব জরুরি। ওইসব হেলথ ড্রিঙ্ক নয়, সরাসরি একদম দুধ খেতে হবে। ছোটবেলা থেকে দুধ খাওয়ার অভ্যেস করুন। আর রোদ লাগাতে হবে গায়ে, এটা কিন্তু বাচ্চাদের নিয়ম ছিল আগে। আমি অনেকবার বলেছি যে বাচ্চাদের গায়ে তেল মাখিয়ে রোদে ফেলে রাখা হতো, রোদে শুইয়ে রাখা হতো, যাতে করে শরীরে ভিটামিন D3 তৈরি হয়। এখনকার মানুষ মনে হয় গানটা শোনেনি, দুধ না খেলে হবে না ভালো ছেলে। আজকাল বাচ্চারা পছন্দ করে না, তারা কি গন্ধ পায় কে জানে, আমি তো অনেক কিছু মিশিয়ে দেয়। আর একটা ফোন নিয়ে আরো একটু গল্প হবে। একদম। আরেকজন রয়েছেন, কে আছেন ফোনে? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কে বলছেন? ওই ডাক্তারবাবুর কথা বলি, রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে। কি হয়েছে আপনার বলুন? ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন, আপনি বলতে পারেন কি হয়েছে। আমার এই হাতটা খুব ব্যথা হয়েছে, ফিজিওথেরাপি করছিলাম, বুঝলেন তো, একটা স্ট্রোক হয়েছিল আমার 8 মাস আগে। হ্যাঁ, আচ্ছা। ডাক্তার দেখিয়েছিলাম, এখন কমছে না, মাঝে মাঝে এখন রাত্রিবেলা ঘুমাই, সকালের মাঝে উঠতে পারি না, ফিজিওথেরাপি করি আমি। হ্যাঁ, এটা পরে, এটা আমাদের হাঁটুর সঙ্গে জড়িত না। আপনি প্রোগ্রামের পরে ফোন করুন, আমি আপনার সঙ্গে কথা বলবো। আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? এই নম্বরে ফোন করুন, টিভির নিচে হেল্পলাইন নাম্বার লিখে রাখুন, ডাক্তারবাবু আপনাকে কনসাল্ট করে দেবেন। এটা অনেক কথা বলতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা ছোটবেলাটা কাটাবার পরে যখন আমরা চাকরিতে ঢুকছি বা কাজে ঢুকছি, তখন কিন্তু
আরেকটা হচ্ছে পড়াশোনার সময় ব্যাগ। এই এখন দেখবে তুমি ওরে অফিস বাবা। যাওয়ার সময় অফিস কাঁধে যাওয়ার ব্যাগ, সময় তো পিঠে এবং বিরাট বিরাট ব্যাগ। সেই তার মানে আমার ওজন 60 কেজি প্লাস ব্যাগ 10 কেজি বা 5 কেজি, সেটা যোগ হলো। ডাক্তারবাবু 1 কিলোমিটার দূরে অফিস যাচ্ছে, আমার এক বন্ধু আছে ভুট্টো, তার বিরাট একটা ব্যাগ, সেদিকে টেনে এরম ভাবে নিয়ে আসছে 1 কিলোমিটার দূরে, কি নিয়ে আসছে কে জানে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সারসাইজ, হাঁটাহাঁটি খুব ভালো কথা, আপনি হাঁটাহাঁটি 100 বার করুন, এক্সারসাইজ 100 বার করুন, কিন্তু পায়ের মাসলটাকে ঠিক রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, বাইরে থেকে যা খুশি খেলে হবে না, ঠিক পরিমাণে এবং ঠিক জিনিসটা খান, এবং বিশেষ করে বাড়ির রান্না। এখন সব ডাক্তাররাই বলছে বাইরে থেকে খাবার না কিনে বাড়ির রান্না খান। তৃতীয় হচ্ছে বয়স, এটাকে অ্যাভয়েড করা যাবে না। বয়সের সঙ্গে সঙ্গে হাঁটু ক্ষয় হবেই, এবং কি এক্স্যাক্টলি কি হয় আমি আপনাকে ঠিক একটা ফিল্ম দেখিয়ে দিই, দেখতে পাবেন আপনারা যে কি ভয়ঙ্কর ব্যাপারটা হয়। আমরা ছবিটা দেখাই, তাহলে আমরা একটু বোঝাতে পারবো। এটা দেখুন, এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল হাঁটু, এবং খুব মন দিয়ে দেখলে দেখবেন দুটো হাড়, ওপরে একটা হাড়, নিচে একটা হাড়, মাঝখানে আকাশি রঙের একটা কার্টিলেজ দেখা যাচ্ছে। খুব খুব হালকা একটা হাড়ের ওপর চাদর বেছানো, একটা কাপড় বেছানোর মতো পাড়া আছে, একটা লেয়ার, সেটা হচ্ছে কার্টিলেজ। এই যখন বয়স হয়, আমরা বয়সের সঙ্গে সঙ্গে যখন হাঁটতে হাঁটতে সব কাজ করি, তখন যেটা হয় এই মুভমেন্টটা হয়। এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটা হয়তো হাড়ের ওপর হচ্ছে না, একটা হাড়ের ওপর আরেকটা হাড় কিন্তু লাগছে না, মাঝখানে কার্টিলেজটা আছে আর ভেতরে জেলিটা আছে। এই যে মুভমেন্টটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, এই কার্টিলেজটা কিন্তু আপনাকে বাঁচাচ্ছে। এই কার্টিলেজটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এই কার্টিলেজ যতক্ষণ আছে ততক্ষণ আপনি ভালো থাকবেন। যে মুহূর্তে কার্টিলেজ গন্ডগোল করবে, এই যে মুভমেন্ট করছেন, কার্টিলেজটা আছে, এইবার ক্ষয়িতে আরম্ভ করল। এই যে দেখছেন দাঁতের মতো, এগুলোকে বলে অস্টিওফাইটস। আপনার কার্টিলেজ ক্ষয়ে গেল, ক্ষয়ে গিয়ে হাড়ের মধ্যে ছোট ছোট হাড়ের গ্রোথ হলো, এবং তাতে দাঁতের মতো একটা জিনিস তৈরি হলো। এবার যখন আপনি মুভমেন্ট করবেন এর ওপরে, তখন কিন্তু অসহ্য যন্ত্রণা। এই যে লাফাচ্ছে হাড়টা, মানে এটাই মনে হয় কটকট করে আওয়াজ, এই কটকট করে আওয়াজটা পাওয়া যাবে। আপনাকে আরেকবার দেখাই আমি, এটা হচ্ছে নর্মাল, আমাদের সময় কম, আরেকবার দেখাও তাহলে সুবিধা হবে বোঝাতে। এটা হচ্ছে এই অবধি ঠিক আছে, নর্মাল কার্টিলেজ মুভমেন্ট হচ্ছে, এটাতে মানুষ বুঝতে পারবে না, ব্যথা হবে না। কিন্তু যেই বয়স বেড়ে গেল এবং হাড় ক্ষয়ে গেল, তখন এই মুভমেন্টটা হচ্ছে। এবং আপনারা যদি চেয়ারে বসে বা সোফায় বসে হাঁটুর ওপর হাত রেখে যদি হাঁটুটা দোলান, দেখবেন ভেতরে কড়কড় করে আওয়াজ হচ্ছে। আমি এমনও শুনেছি যে পাশের চেয়ারে বসে আছে এক ভদ্রলোক, সেও কিন্তু হাঁটাটা আওয়াজটা শুনতে পাচ্ছে। এটাকে বলি ক্রেপিটাস, আমরা বলি ক্রেপিটাস। কারণ কিছু না, দুটো হাতের তালু দুটো হাঁটুর ওপর রাখুন, রেখে পাটা দোলান আগুর পিছু। মানে এটা বাড়িতে খাটে বসেও করতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে কি হয়নি। এটা ক্লিয়ার টেস্ট, এই টেস্টটা করলেই বোঝা যাবে। তাহলে এই যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এরপরে আমাদের বলতে হবে যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো। আমি বলে দেবো ট্রিটমেন্ট, তার আগে আমরা অ্যাড্রেসগুলো একদম অ্যাড্রেসগুলো একটু দেখে নিই। প্রথম যে নাম্বারগুলো দেখাবো, এই নাম্বারগুলো হচ্ছে সেন্ট্রাল বুকিং নাম্বার, অর্থাৎ যে কোনো একটা নাম্বারে ফোন করলে আপনি যে কোনো চেম্বারের জন্য বুক করতে পারবেন। আচ্ছা, কিন্তু এটা দেখানোর আগে ডাক্তারবাবু একটু ওয়েট করে, একজনকে আর অপেক্ষা করাবো না। ফোন আছে, আমি ফোনটা নিয়ে আপনাদেরকে অ্যাড্রেস দেখাবো, কোথায় কোথায় চেম্বার। আপনারা ফোনে ছবি তুলে নিতে পারেন, স্ন্যাপ নিয়ে নিতে পারেন, যেভাবে ফটো তোলেন, স্ক্রিনে যখন দেখাবো চেম্বারগুলো ছবি তুলে নেবেন, তাহলে লেখালেখির দরকার নেই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হালতু থেকে বলছি, নবেন্দু দত্ত রায়। কোথা থেকে? আমার হাঁটুর সমস্যা, হালতু রামলাল বাজার। আচ্ছা বলুন, কি হয়েছে? আমার হাঁটুর সমস্যা গত 30 বছর স্যার। 30 বছর? ইডিএফ এ দেখিয়েছি, কিন্তু আর একবার ইনজেকশনও নিয়েছিলাম, তারপর এখন আবার আপনার বাড়ির কাছে বোসপুকুর যেখানে পুজো হয়, আপনি হালতু থেকে বলছেন, রামলাল বাজার থেকে। আপনার বোসপুকুর পুজো হওয়ার উল্টো দিকে আমার ক্লিনিক বিজয়া ডায়াগনস্টিক নতুন হয়েছে, দেখবেন বড় একটা বিল্ডিং আছে, সেখানে নাম হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। আমি প্রত্যেক বৃহস্পতিবার ওখানে বসি, দরকার হলে দেখা করুন। এই ট্রিটমেন্ট কিন্তু কোনো প্রবলেম নেই, এটা করা যাবে। কিন্তু আপনার যেটা হয়েছিল, আপনি ইডিএফে দেখিয়েছেন এবং ইঞ্জেকশনটা একবার দিয়েছেন। ইঞ্জেকশনটা স্টেজ অনুযায়ী ভাগ হবে। আমি বলে দিচ্ছি আপনাকে কিভাবে। আপনি যে ফোনটা করেছেন তার উত্তর আমি এক্ষুনি দিচ্ছি। আপনি একটু অনুগ্রহ করে টিভির সামনে থাকুন একটু। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং অ্যাড্রেসটা আমি বলে দিই, তারপর আপনার ট্রিটমেন্টটা আমি বলে একদম। আসুন এবার দেখি স্ক্রিনে
চলে যাব স্ক্রিনে আমরা। এই দেখুন, এই হচ্ছে ডক্টর প্রসেনজিৎ বড়াল, ক্লিনিক কন্ট্যাক্ট নাম্বার ফর অল চেম্বার্স, মানে সমস্ত চেম্বারের জন্য এই নাম্বারে ফোন করতে হবে। দেখুন নাম্বার রয়েছে 9831256758, 8334925242 এবং 9330525584। এই নাম্বারে আপনাকে ফোন করতে যে হবে। কোনো চেম্বারে আসার জন্য এই 3টে নাম্বার যথেষ্ট। চেম্বার ওয়াইজ ফোন করার দরকার নেই, যে যেখানে দেখাতে চান এই 3টে নাম্বারে ফোন করলেই পাবেন। একদম। এবার চলে আসি কবে কোথায় চেম্বার রয়েছে, ডে ওয়াইজ আপনাদেরকে বলবো, মানে উইকলি চেম্বারগুলো বলবো। দেখুন মানডে এবং ওয়েডনেসডে মানে সোমবার এবং বুধবার 10টা থেকে 3টে পর্যন্ত চেম্বার, সেটা হচ্ছে মেডিনোভা ডায়াগনস্টিক। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে শরৎ চ্যাটার্জি স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, বিসাইড মেনকা সিনেমা, কলকাতা 29। এই হচ্ছে অ্যাড্রেস। এটা দক্ষিণ কলকাতা, এটা মেনকা হচ্ছে সিনেমা, দক্ষিণ কলকাতা। মেনকা সিনেমা লেক স্টেডিয়ামের কাছে, হ্যাঁ। রবীন্দ্র সরোবরের কাছে। সোম এটা সোম এবং বুধবার, সোম এবং বুধ সকাল 10টা থেকে 3টে অবধি চেম্বার। এরপরে যিনি ফোন করেছিলেন রামলাল বাজার থেকে, তার জন্য বলি এভরি থার্সডে, প্রত্যেক বৃহস্পতিবার চেম্বারের নাম হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কসবা রাজডাঙ্গা বোসপুকুর স্টপ নিয়ার অ্যাক্রোপলিস মল। অ্যাপয়েন্টমেন্ট টাইম সেম 10টা থেকে 2টো পর্যন্ত। বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, আই রিপিট এগেইন, কসবাতে রাজডাঙ্গা বোসপুকুর স্টপ নিয়ার হচ্ছে অ্যাক্রোপলিস মল। এখানে এখন এটা নতুন চেম্বার এবং এটা নতুন সেন্টার, বেশ বড় জায়গা, এবং এখানে আপনারা তাড়াতাড়ি চট করে অ্যাপয়েন্টমেন্টটা পাবেন, কারণ এখানে অনেক বেশি জায়গা অ্যাভেলেবল এবং অনেকগুলো চেম্বার আছে। সুতরাং যদি আপনারা কুইক দেখাতে চান তাহলে এখানে ফোন করুন, এই চেম্বারে আসতে পারেন। এবার হচ্ছে নর্থ ক্যালকাটা, নর্থ এবং সেন্ট্রাল ক্যালকাটা। এবার হচ্ছে নর্থ এবং সেন্ট্রাল ক্যালকাটার জন্য শনিবারের প্রথম এবং তৃতীয় শনিবার, মানে একটা মাসে প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার চেম্বার হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কৈখালি মোড়, বিসাইড O2 হোটেল। আপনারা জানেন ভিআইপির উপরে যে O2 হোটেল, তার পাশে এয়ারপোর্টের গেট নাম্বার 1 নিয়ার হজ বিল্ডিং। মানে এই যে O2 হোটেলের খুব কাছেই হচ্ছে হজ বিল্ডিং। আপনারা যারা ভিআইপি দিয়ে যাতায়াত করেন জানেন, তাদের জন্য শনিবার হচ্ছে প্রথম এবং শনিবার হচ্ছে তৃতীয়, মানে এক মাসের মধ্যে প্রথম শনিবার এবং থার্ড শনিবার হচ্ছে চেম্বার রয়েছে এখানে। এর পরেরটা হচ্ছে শ্যামবাজার মোড়ে, এরপরে হচ্ছে শ্যামবাজার মোড়ে, যেটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। চেম্বারের নাম হচ্ছে পালস ডায়াগনস্টিক, বিধান সরণি, শ্যামবাজার 5 মাথার মোড়, বিসাইড রেমন্ড শোরুম। 10টা থেকে 3টে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট টাইম। স্যাটারডেতে 2টো থেকে 4 চেম্বার টাইম, সরি নট অ্যাপয়েন্টমেন্ট টাইম, চেম্বার টাইম হচ্ছে 10টা থেকে 3টে স্যাটারডেতে, সেকেন্ড এবং ফোর্থ। যারা শ্যামবাজারে আসবেন একান্ত অনুরোধ তারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, কারণ সবাই চায় এখানে দেখাতে, ম্যাক্সিমাম লোক এখানেই চায়, কারণ দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অনেক ক্ষেত্রে সরকারি অফিস ছুটি থাকে, এখানে ম্যাক্সিমাম ভিড়টা হয়। দয়া করে হাতে সময় নিয়ে আসবেন এবং আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন। আমরা ফোনটা নিয়ে নিই, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দিদি ভাই, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ আমি সোদপুর থেকে বলছি, সোদপুর থেকে বলছেন। কি হয়েছে আপনার, প্রবলেমটা বলুন। আমার হাতের আঙুলগুলো প্রচন্ড ব্যথা, মানে ভাঁজ করতে পারি না সকালবেলা ঘুম থেকে ওঠার পর। অনেকবার এই নিয়ে আলোচনা হয়েছে দিদি। হ্যাঁ, তারপরে গিটগুলো ব্যথা, হাতের প্রচন্ড ব্যথা আঙুলগুলো, তারপরে বেলা হলে আস্তে আস্তে ছাড়তে থাকে। মনে হয় যেন আঙুলগুলো টানি না এইভাবে সকালে উঠে। হ্যাঁ, খুব ব্যথা। আমরা গত সপ্তাহে প্রোগ্রামটা করেছিলাম, পারলে ইউটিউবটা দেখে নেবেন, গত সপ্তাহে ডেট দিয়ে ইউটিউবে দেখবেন। এটা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আর্লি সাইন, এবং আপনার যে বাতটা হচ্ছে সেই বাতটার নাম হচ্ছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। এটা আঙুল দিয়ে শুরু হয়, সকালবেলায় ব্যথা হয় এবং সকালবেলা আড়ষ্ট লাগে এবং আংটি টাংটিগুলো টাইট হয়ে যায়, মনে হয় আঙুলগুলোকে টানি। এটা নিয়ে বিস্তারিত প্রোগ্রাম আমরা গত সপ্তাহে করেছিলাম। আমি আবারও বলে দিচ্ছি, আপনার কতগুলো রক্ত পরীক্ষা লাগবে আমি দেখিয়ে দেবো। আপনি মোবাইলের ক্যামেরা অন করে রাখুন এবং রক্ত পরীক্ষাটা যখন দেখাবো তখন চট করে ছবি তুলে নেবেন। আমি ট্রিটমেন্টটা দেখিয়ে দিই। অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথার আমরা যে ট্রিটমেন্টটা করি, খুব সহজ একটা ট্রিটমেন্ট। আমরা টিভি স্ক্রিনে যাব, আমি ট্রিটমেন্টটা বলে দিই। এই হচ্ছে হাঁটুর ব্যথার ট্রিটমেন্ট। আমরা যেটা দেখিয়েছিলাম, এইরকমভাবে কার্টিলেজটা ক্ষয়ে গেছে, সম্পূর্ণ ক্ষয়ে গিয়ে একবারে দাঁতের মতো হাড়গুলো বেড়েছে। আমরা যেটা করি সেটা হচ্ছে কবজায় তেল দেওয়া, মানে ভিস্কো সাপ্লিমেন্টেশন। আমি একটু মজা করেই বলি যে হাঁটুর কবজাটায় তেল দিয়ে দেওয়া। এটা হচ্ছে একটা জেল ইঞ্জেকশন দেওয়া হয়। এই দেখুন আপনারা, এই হচ্ছে অবস্থা যখন হাঁটু ক্ষয়ে যায়, কার্টিলেজ নষ্ট হয়ে যায় এবং হাড় ক্ষয়ে যায়,
তখন আমরা যেটা করি সেটা হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট বলে একটা ইঞ্জেকশন পাওয়া যায়। সেই ইঞ্জেকশনটা আমরা হাঁটুর মধ্যে দেখুন আপনারা মন দিয়ে দেখুন, এই যে জেলটা ইঞ্জেকশন করা হচ্ছে হাঁটুর মধ্যে, এটা একটা জেলি, এটা অ্যাকচুয়ালি একটা জেলি টাইপের পদার্থ যেটা কিনা হাঁটুর মধ্যে ভরে দেওয়া হয়। এবং ভরে দেওয়ার পরে যেটা হয় দেখতেই পাচ্ছেন আপনারা, দুটো হাড়ের মাঝখানে একটা জেলি চলে গেল এবং সেটা গদির কাজ করে, সেটা গদির মতো। এইবার দেখুন, এই যখন হাড়ের মুভমেন্ট হচ্ছে এখন কিন্তু হাড়টা লাফাচ্ছে না। এই যে গদির মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হাঁটুটাকে প্রোটেক্ট করছে। আমি আরেকবার দেখাই কারণ আর সুবিধা হবে বুঝতে। হাঁটুর ভেতরে যখন মানে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা কি, যাতে মানুষ এটাকে ভিস্কো সাপ্লিমেন্টেশন বলে। এই ট্রিটমেন্ট করলে তাৎক্ষণিক ব্যথা কমে। এবং এটা নিয়ে আরও দু একটা কথা বলে দেবো। দেখুন আপনারা হাঁটুর মধ্যে ইঞ্জেকশনটা করা হচ্ছে যেটার নাম সোডিয়াম হায়ালুরোনেট, এবং এটা জেলির মতো। এই জেলটা ভরে দিলে কিন্তু আমরা এই হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবো। সুতরাং এই ট্রিটমেন্টের খরচা এবং এই ট্রিটমেন্টের কিভাবে করা হয় সেটা আমি দেখিয়ে দেবো। এবং কতগুলো রক্ত পরীক্ষা করতে হবে। একদম আগে ডাক্তার যদি পরীক্ষাটা দেখানো যায়। হ্যাঁ, আগে আমরা পরীক্ষা, যিনি ফোন করেছিলেন একটু আগে, তার জন্য আমি দেখাচ্ছি যে আপনারা যারা যারা এই ধরনের আর্থ্রাইটিসে ভুগছেন তারা এই পরীক্ষাগুলো করিয়ে নেবেন, তাহলে আমাদের চিকিৎসার সুবিধা হবে। আমি দেখাচ্ছি আপনারা এগুলো আপনারা আর্লি স্টেজে করে নিয়ে তারপরে আসবেন, মানে এট ফার্স্ট ইউ ডু দিস থিং এবং তারপরে আপনি চেম্বারে। এই ছবিটা দিয়েছি আমরা যে কিছু কিছু পরীক্ষা করতে হয়, সেটা হচ্ছে সুগার ফাস্টিং, রক্ত পরীক্ষা, আরএ ফ্যাক্টর, সিআরপি, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন D3, এবং যাদের হাঁটুর ব্যথা আছে হাঁটুর একটা ছবি দাঁড়িয়ে করতে হবে, শুয়ে নয় দাঁড়িয়ে করতে হবে। এপি স্ট্যান্ডিং অ্যান্ড ল্যাটারাল, কিন্তু দাঁড়িয়ে করবেন, শুয়ে করবেন না। রক্ত পরীক্ষা, সুগার ফাস্টিং, আরএ ফ্যাক্টর, সিআরপি, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন D3। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা পুরো খরচাটা আমি বলে দেবো। একদমই, সেটাও আমরা বলে দিই, হাতে আমাদের মিনিট দুয়েক মতো টাইম। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনারা ছবিটা তুলুন, ছবিটা তুলে, কারণ কতগুলো ব্যাপার আগে বলে দিই। এই ট্রিটমেন্টের বাইরে কোনো খরচা কিন্তু আমার কাছে হয় না। আমি কতগুলো ব্যাপারে খুব স্ট্রিক্ট। সেটা হচ্ছে এই খরচা যেটা দেখানো আছে তার বাইরে আপনার খরচা হবে না। ডাক্তারের ফিস মাত্র একবার দিতে হয় 1000 টাকা, প্রথমবার। দ্বিতীয়বার আর কোনো ফিস লাগবে না। দ্বিতীয়বার থেকে আমি ফিস দিই না, 1000 টাকা একবার। 2 নম্বর হচ্ছে এই যে ইঞ্জেকশনটা আপনারা দেখেছেন, এর অনেক রকম ভ্যারাইটি আছে। কারোর ক্ষমতা আছে, কারোর ক্ষমতা নেই, কেউ কাছে থাকে, কেউ দূরে থাকে। 1500 টাকা প্রত্যেক হাঁটুতে একটা করে, মাসে হতে পারে 3000 টাকা, 2 মাস অন্তর হতে পারে। এগুলো সব একটা হাঁটুর খরচা। 5000 টাকা হতে পারে 4 মাস অন্তর 3 বার। সব থেকে ভালো যেটা আমি সবাইকে বলি যেটা, সেটা হচ্ছে 15000 টাকা দুটো হাঁটু মিলিয়ে 15000 টাকা বছরে একবার। এটা একদম রিসেন্টলি যোগ হয়েছে, এই ইঞ্জেকশনটা রিসেন্টলি পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে দুটো হাঁটু মিলিয়ে 15000 টাকা বছরে একবার। তার থেকে ভালো যদি আপনারা যেতে চান, একটা হাঁটু 15000 টাকা 2 বছরের জন্যে। তার থেকেও ভালো যদি আপনারা যেতে চান, যেটা বিদেশি আমেরিকা থেকে আসে, সেটা হচ্ছে 20000 টাকা একটা হাঁটু 4 বছরের জন্যে। ভালো করে ছবি তুলে নিন। 20000 টাকা একটা হাঁটু, 15000 টাকা একটা হাঁটু, দুটো হাঁটু মিলিয়ে 15000। প্রত্যেকটা ইঞ্জেকশন আমরা যখন দিই, আমরা বক্সটা দিয়ে দিই। আমরা বক্সটা আমি বাধ্যতামূলকভাবে বক্সটা দিই। কেন বক্সটা দিই তার কারণ অনেক কথা আছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে ডাক্তারবাবু যখন পেশেন্ট যখন বাড়ি যায়, ব্যথা কমে যায়, তখন এই প্রশ্নটা ওঠে যে এর মধ্যে স্টেরয়েড আছে কিনা, যে এত তাড়াতাড়ি ডাক্তারবাবু কি ইঞ্জেকশন দিয়েছেন সেটা তোমরা দেখোনি কেন, যাওয়ার সাথে সাথে কমে গেল ব্যথা, কি ইঞ্জেকশন তোমরা নিয়ে এলে, এর কি সাইড এফেক্ট কেন তোমরা দেখোনি। আমি বক্স দিয়ে দিই তার কারণ বক্সের ভেতরে কোম্পানির লিটারেচার আছে, কোম্পানির কাগজ আছে, তাতে এফেক্ট সাইড এফেক্ট সব লেখা থাকবে। আচ্ছা, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। তার মধ্যে কি কম্পোজিশন, স্টেরয়েড আছে কি স্টেরয়েড নেই, ডাক্তারবাবু কি দিলেন কি দিলেন না, সব দেখা যাবে। সুতরাং বক্সটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। একদম, এটা হচ্ছে ফর ট্রান্সপারেন্সি। ইয়েস, এই ট্রিটমেন্ট আমি একা করি না, এটা ডক্টর বড়াল একা করে না, এটা সমস্ত অ্যালোপ্যাথি বইতে লেখা আছে। আজকাল ফেসবুক খুললেও দেখতে পাবেন যে হাঁটুর ইঞ্জেকশন দেখাচ্ছে। সুতরাং এটা এখন আর এটা সার্বজনীন হয়ে গেছে এই ট্রিটমেন্টটা। ঠিক, আজকে এখানে শেষ করব। আশা করি হাঁটুর ব্যথা নিয়ে আর বাড়িতে বসে কষ্ট পাবেন না, ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হবেন। ইউটিউবে প্রোগ্রামটা ডক্টর প্রসেনজিৎ বড়াল, সিটিভিএন এর ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি দেখতে পাবেন, সেখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন। দেখা হবে আবার সামনের মঙ্গলবার ঠিক সন্ধ্যেবেলা 7টার সময় লাইভে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, নমস্কার। ভালো থাকুন।